আমি এসে গেছি সুদূর কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের একটা করকাই বাটিটাকি গ্রামে। বাটিটাকি গ্রামে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ বন্ধু, যে মন্দিরটি দেখতে পাচ্ছেন বা সম্পূর্ণরূপে আমি দেখাবার চেষ্টা করব, সেটি হচ্ছে প্রায় ৩০০ বছরের পুরনো পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের জঙ্গল ঘেরা পরিত্যক্ত একটি মন্দির, যার নাম লক্ষ্মী বরাহ মন্দির। আজ আমি যেটা করব, কলকাতা বাড়ি থেকে হাওড়া শ্যামচক স্টেশন হয়ে সিঙ্গারপুর গ্রাম থেকে করকাই বাটিটাকি মন্দির পর্যন্ত সমস্ত রাস্তার প্রতিচ্ছবি সহ মন্দিরটি আপনাদের দেখানোর আমি চেষ্টা করব। প্রথমেই বলে নিই বন্ধুরা, আজ সকাল সকাল কলকাতা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। যথাসময়ে একটা ক্যাবে করে পৌঁছে গেলাম হাওড়ার স্টেশনে। ঘড়িতে বাজে এখন দেখুন 4:50। হাওড়ার প্ল্যাটফর্মের ঘড়িতে এখন বাজে সকাল 5:04। অর্থাৎ আমাদের লক্ষ্য ছিল 5:20 হাওড়া মেদিনীপুর লোকাল। হাওড়া প্ল্যাটফর্মে এসে দেখি 4:45 হাওড়া খড়গপুর লোকাল দাঁড়িয়ে আছে। অর্থাৎ বেশ 15 মিনিট মতন লেটে এই গাড়িটা ছেড়েছে। তাই আমরা এই হাওড়া খড়গপুর 4:45 ট্রেনটা পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাওড়া প্ল্যাটফর্ম ছেড়ে আমাদের ট্রেন ছুটছে শ্যামচক খড়গপুরের দিকে। বলতে বলতে 29টা স্টেশন হাওড়া থেকে 96 কিলোমিটার রেলপথ পেরিয়ে এক সময়কার গিন্নির শিক্ষাকেন্দ্র ফেলে আমরা পৌঁছে গেলাম শ্যামচক রেল স্টেশন। স্টেশন থেকে একটা অটো করে গিন্নির আঁচল ধরে এসেছি জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে। একটু বলে নিই বন্ধুরা, আজ একটা বিশেষ দিন। এই দিনটি হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। এই শ্বশুর বাড়ির ডাক কোনো দিন না বলতে পারিনি, তাই প্রত্যেক বছর চলে আসি খড়গপুর সাব ডিভিশন সিঙ্গারপুর গ্রামে। এখানে পৌঁছে দেরি না করেই হাত মুখ ধুয়েই বসে পড়লাম জামাই ষষ্ঠীর জন্য আয়োজিত সকালের জলখাবারে। এরপর পরিকল্পনা মাফিক বড় শালাবাবুর ছেলে শান্তনুকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ওই যে করকাই বাটিটাকি মন্দিরের উদ্দেশ্যে। আমি এবং আমার বড় শালাবাবুর ছেলে শান্তনু, আমারও ছেলের মতো, তাকে সাথে নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাইকে করে। করকাই বাটিটাকি যেতে যেতে যেসব রাস্তাগুলো পড়বে, আমি সেসব রাস্তাগুলো মোটামুটি পরিচিতি করতে করতে আমি পৌঁছাবো। আমরা এসে পৌঁছালাম মাদপুর চৌরঙ্গি বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে। এটি চারমাথার মোড়, চৌরঙ্গি বাজার বলা হয়। এখান থেকে দক্ষিণ দিকে চলে গেল দুজিপুর বাজার, পশ্চিম দিকে চলে গেল জালিমান্দা। আমরা যাব শ্রীরামাপাটনা রোড হয়ে বালিচক মুন্ডেশ্বরী রোডে গিয়ে উঠব। ওখান থেকে মুন্ডুমারির দিকে আমরা পৌঁছে যাব। এরপর ডাকবাংলো ময়না রোড ক্রসিং থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম করকাই গ্রাম যাবার যে রাস্তা, সেই রাস্তার দিকে। প্রায় 3.5-4 কিলোমিটার রাস্তা পেরিয়ে একটা সময় আমরা জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেলাম সেই করকাই বাটিটাকি মন্দিরের কাছাকাছি জায়গায়। বাইক থেকে নেমে পড়লাম ঢালাই করা রাস্তা। দেখতে পাচ্ছি ডান দিকে একটা বড় পুকুর, ঠিক বাঁ দিকেই হচ্ছে মন্দির। হ্যাঁ বন্ধু, বলতে বলতে দেখুন আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। এই যে সেই মন্দির, আমি একটু দেখাবার চেষ্টা করছি। বাবা, এ তো দেখছি বিশাল জঙ্গল, চারিদিকে একেবারে জঙ্গলে ভর্তি। ভেতরে কিভাবে যাব সেটাই তো চিন্তা করছি। তবে দেখতে পাচ্ছি মন্দির ভগ্নাদশা অবস্থা। বাপরে বাপ, এই যে মন্দির দেখাই যায় না এমন অবস্থা। প্রচুর গাছগাছালি, তবু একটু যাই, ধীরে ধীরে যাওয়ার একটু চেষ্টা করি। হ্যাঁ বন্ধু, এটিই হচ্ছে করকাই বাটিটাকি মন্দির বা লক্ষ্মী বরাহ মন্দির, এই মন্দিরটিকে বলা হয়। আমি চেষ্টা করছি আপনাদের সামনে এই মন্দিরের খানিকটা হলেও প্রতিচ্ছবি দেখানোর। তবে আমি খোলা চোখে যতটুকু দেখতে পাচ্ছি,
এই মন্দিরের বহুদিন কোনো রক্ষণাবেক্ষণ তো হয়নি, উল্টে দেখা যাচ্ছে কোনো পূজাপাঠ হয় কি না সন্দেহ আছে। তো যাই হোক, আমি চেষ্টা করব, দেখুন আমি ক্যামেরাটা ঘুরিয়ে একটু এখানকার পরিবেশটা দেখাবার চেষ্টা করছি। মন্দিরের চারিদিকে জঙ্গল জঙ্গল আর জঙ্গল ভর্তি। আমার তো চলতে ফিরতেও ভয় লাগছে, কোনো জীব জীব বলতে সাপ টাপ আছে কি না এটা নিয়েই আমার একটু ভয় হচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করব এখানকার স্থানীয় মানুষ কেউ আছে কি না যার সাথে আমি দুটো কথা বলতে চাই। তো তবুও আমি একটু চেষ্টা করছি এখানকার প্রতিচ্ছবি আপনাদের সামনে আমি একটু তুলে ধরতে। অনেক খোঁজাখুঁজির পর, অনেক অপেক্ষা করার পর স্থানীয় এক ভদ্রলোকের সাথে দেখা হলো। আমি ওনার কাছে এই মন্দির বিষয়ে কিছু জানতে চাইব। সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। আমি এসে গেছি সুদূর কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের একটা করকাই। পাটিটা কি গ্রাম? এখানে দেখতে পাচ্ছি একটা ভগ্নাদশা মন্দির। এই যে আমি একটু ক্যামেরাটা কাত করে দেখাচ্ছি। হ্যাঁ, এই আহ, মন্দিরটা মন্দির আমার সাথে দেখা হয়ে গেল এই করকাই গ্রামের একজন প্রবীণ মানুষের সাথে। আমি একটু জিজ্ঞেস করব, আপনার নামটা একটু বলবেন? আমার ভালো নাম তৃপ্তি সাধন বেরা। তৃপ্তি সাধন বেরা। বেরা বেশ কিন্তু করকাই এলাকায় সবাই দুলাল বেরা নামেই চেনে আমাকে। ভালো কথা, দুলাল বেরা অলরাউন্ড নামে। দুলাল বেরা আপনি নামে। আমাকে বলুন, আমি একটা সন্ধান পেয়ে এই মন্দিরে এসেছি। এখন আমি দেখতে পাচ্ছি, আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, যে চারিদিকে একটা জঙ্গল জঙ্গল, ঘরবাড়ি খুব কম আছে। হুম। সাধারণত পশ্চিম মেদিনীপুরের জঙ্গলটাই বেশি, একে জঙ্গলমহলই বলা হয়। আর ঘরবাড়ি একটু দূরে দূরে। তো যাই হোক, দুলালবাবুর সাথে দেখা হয়ে গেল, এই মন্দির বিষয় নিয়ে আমি একটু এনার সাথে জানতে চাইবো। আচ্ছা, দুলালবাবু আপনি বলুন তো, এই মন্দিরের মোটামুটি বয়স কত হবে? মন্দিরের বয়স আনুমানিক ধরে রাখুন আপাতত প্রায় 150 বছর ছুঁই ছুঁই 150 বছর ছুঁই ছুঁই। ছুঁই ছুঁই। আচ্ছা, মন্দিরটা কেউ বানিয়েছিল বলতে পারবেন? মন্দিরটা কে বানিয়েছিল বলতে, এই মন্দিরের মেন যে মানে মালিক বলুন আর প্রতিষ্ঠাতা বলুন, হুম হুম। তিনি একজন জমিদার ছিলেন। জমিদার ছিলেন। তার এবার নামটা কি মনে আছে? না, আচ্ছা। নাম বলতে পারছি না। ওই সত্যি? জমিদারের কাছ থেকে হ্যাঁ। মন্দির, তারই এক মানে ওই জমিদারের মাধ্যমে যারা ওই সমস্ত গোমস্তা ফোমস্তা থাকে, হুম 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 বিভিন্ন হুম। রকম কাজে লিপ্ত থাকে, হুম হুম হুম। তাদের মধ্যে আশুতোষ শাসমল বলে এক ভদ্রলোক হুম। সেই জমিদারের কাছ থেকে এই মন্দিরটার সেবায়িত হিসাবে বলুন আর মালিকানা হিসাবে বলুন বর্তিয়ে তিনি এই মন্দিরটাকে রক্ষণাবেক্ষণ করতেন। রক্ষণাবেক্ষণ করতেন, পূজা অর্চা করতেন। পূজা আর্চা করতেন, আচ্ছা। এবং সেটা ব্রাহ্মণ পূজক দিয়ে পুজো হতো। আচ্ছা, তাহলে এখন একেবারে টোটালটাই বন্ধ? হ্যাঁ, এটি মন্দিরটি হচ্ছে লক্ষ্মী বরাহ মন্দির। হ্যাঁ, লক্ষ্মী বরাহ মন্দির লক্ষ্মী সেটা। বরাহ মন্দির। হ্যাঁ, কিন্তু এখন আপনারা এই মন্দিরটা আর কেউ কোনো রক্ষণাবেক্ষণ না, কেউ করে সে না? তবে উনি বললেন বা দেখালেন একটা পাথরের উপরে খোদাই করা আছে আশুতোষ শাসমলের নাম, যখন ইনি রক্ষণাবেক্ষণ করেছিলেন। সে তারই এক মেয়ে। সে শুধু ওই 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 দেখছেন না, মানে এখানেই থাকে? ও সে থাকেনি, মানে শুধু দখলদারি ফলিয়ে রাখছে আর ও কি। দখলদারি ফলিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ, এছাড়া থাকা বলে না বুঝতে তাকে। পারছি, মানে এনাদেরই বংশধরের একটা মেয়ে। এর এর মেয়ে, এরই বাবা আশুতোষ আচ্ছা। হচ্ছে এর বাবা। এই 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 ভগ্নাদশা একটা ছোট্ট ঘরে থাকেন? এই মাঝে ব্যাপার, মধ্যে মাঝে মধ্যে মাঝে মধ্যে আছে। ও আচ্ছা। এবার এই মন্দিরের সেই যে ছিল লক্ষ্মী বরাহ, হুম হুম হুম। তাকে ব্রাহ্মণ পূজক দিয়ে, এবং এর জমিও ছিল কিছুটা, আচ্ছা। সে জমিকেও বাবু বিক্রি করলেন ওই আশুতোষ বাবু। বেশ। তারপর মন্দির পড়েছিল, মন্দিরে লক্ষ্মী বরাহ মূর্তি ব্রাহ্মণ পূজক দিয়ে করতে গেলে তাকে একটা পারিশ্রমিক দিতে হবে। একদম একদম। তিনি সেই ভারসাম্য বহন করতে না পারায় হুম হুম হুম। নিজে পূজা আরম্ভ করলেন। আচ্ছা। এবারে নিজে পূজা আরম্ভ করতে করতে কোন দিন ধূপের কাঠি আগুনে লেগে গিয়ে মন্দিরের সিংহাসনে আগুন লেগে আছাড় খেয়ে পড়ে একটা হাতও ভেঙে গেল। আচ্ছা, এই ব্যাপার। এই ব্যাপার। তো এখন এই মন্দিরের নাম হচ্ছে লক্ষ্মী বরাহ মন্দির। লক্ষ্মী বরাহ শ্বেত পাথরের মূর্তি ছিল। যাই হোক, এখন এই একটা ভগ্নাদশা মন্দির একটা জঙ্গলের ভেতর বলতে গেলে রয়ে গেছে। এখন এই যতদিন এইভাবে কাঠামো দাঁড়িয়ে থাকে থাকবে। এবং এতে মানে ওই যে আপনার
কত 33 কোটি দেবতা, হুম হুম। তার সমস্ত ওই দেখুন এই যে এখানে খোদাই করা আছে। খোদাই করা সমস্ত আগের যে মাটির সমস্ত তৈরি হ্যাঁ, করা হ্যাঁ, পুতুল, হ্যাঁ, এটা তো হ্যাঁ, কোনো একদম, এর নয়, একদম একদম। একদম পোড়া মাটির তৈরি মন্দির। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকুন, আপনাকে একটু কষ্ট দিলাম। না, ভালো থাকুন। আমি একটু মন্দিরের একটু ছবিটা তুলে নিয়ে আমি চলে যাব। এতক্ষণ শুনলেন এই মন্দিরের কাছাকাছি থাকেন একজন প্রবীণ মানুষ, দুলালবাবু। উনি যা বললেন তা তো আপনারা শুনলেন। তবে দুলালবাবু যেটা বললেন যে এখানে 33 কোটি দেবতার খোদাই করা আছে, তবে 33 কোটি হবে কি না তা আমার জানা নেই। তবে এইটুকু জানতে পারলাম আরও একজন প্রবীণ মানুষের সাথে কথা বলে, এখানে যে খোদাই করা যে প্রতিকৃত যেসব মূর্তিগুলো দেখা যাচ্ছে সবটাই কিন্তু রামায়ণ মহাভারত এই গ্রন্থ দুটিকে কেন্দ্র করে এখানে সবটাই খোদিত করা আছে। হ্যাঁ বন্ধু, আমি একটু জুম করে আপনাদের সামনে দেখাবার আমি চেষ্টা করব, আপনারা একটু দেখতে থাকুন। তবে এখানে একটা জিনিস বলা দরকার আছে বন্ধুরা, দেখুন এখানে একটা বঙ্গাব্দ বা সাল বিষয়ে লেখা আছে এই মন্দিরটা কবে তৈরি হয়েছিল। তো দুলালবাবু পরে আমাকে বললেন যে আমি যে বললাম 150 বছর পুরনো, এটা আমার বলা একটু ভুল হয়েছে, এইটা প্রায় 300-350 বছর পুরনো হবে। তো যাই হোক, প্রবীণ মানুষ বলতে ভুল করতেই পারে। তবে এই দেওয়ালে যে ফলক তৈরি করা আছে সেই কথাই বলছে, প্রায় 300-350 বছর পুরনো মন্দির। এই মন্দিরের গায়ে কিছু মিথুন মূর্তিও আছে, যা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আরও তুলে ধরছি, দেখুন বন্ধুরা, টেরাকোটার কাজ, ভাস্কর্য সত্যি অতুলনীয়। সবটাই জানতে পারলাম রামায়ণ এবং মহাভারত, সেখান থেকেই এই সব দেবী দেবতা তাদের কৃত্যকর্ম সবটাই এখানে তুলে ধরা আছে। এই জায়গার সন্ধান আমি আগেই পেয়েছি। আমার একটা মনের বাসনাই ছিল, আমি যখন যাব সিঙ্গাপুর আমার শ্বশুর বাড়িতে, ওখান থেকে বাইক নিয়ে আমি এই জায়গা পরিদর্শন করবই করব। আজকে সেই দিন, একটু হাতে সময় আছে, তাই চলে এলাম অচেনা অজানা পথে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা অভিমুখে। সেখানে একটা প্রাচীন মন্দিরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি টেরাকোটা অলঙ্করণে সজ্জিত এক মন্দির, ঘন জঙ্গল পরিবেশে পরিত্যক্ত অবস্থায় নীরবে নির্বৃত্তে দাঁড়িয়ে রয়েছে। প্রাচীন অতিরঞ্জিতবাহী এই পুরাকীর্তিটি লক্ষ্মী বরাহ মন্দির। তবে আমার চোখে এই মন্দিরটি বিষ্ণুপুরী ঘরানার মতো লাগছে। দেখতে পাচ্ছি মাথার উপরে নবরত্ন অর্থাৎ 9টা চূড়ো দেখা যাচ্ছে। এই নবরত্ন শৈলীর এই মন্দিরটি স্থাপিত একটা ফলক আপনাদের সামনে দেখিয়েছি, প্রায় 3 থেকে 350 বছর পুরনো হচ্ছে এই মন্দিরটি। তো যাই হোক, এই জায়গাটি আগেই বলেছি পিংলা থানার অন্তর্গত করকাই বাটিটাকি গ্রামে এটি অবস্থিত, জেলা পশ্চিম মেদিনীপুর। আমরা অনেকেই জানি পশ্চিম মেদিনীপুর মানে জঙ্গলমহল, আর জঙ্গল বলতে আমরা গাছগাছালিকেই বুঝি। পশ্চিম মেদিনীপুরের এই মন্দির তো আপনাদেরকে দেখালামই। গ্রাম মানেই চারিদিকে অফুরন্ত সবুজের সমারোহ, দৃষ্টিনন্দন সবুজের ছায়া, মনের মধ্যে যেন এক অভূতপূর্ব অনাবিল আনন্দের অনুভূতি জাগিয়ে তুলছে। স্নিগ্ধ শ্যামল গাছপালা আর মাঠ ভর্তি সবুজের সমারোহ। বাইক চালিয়ে যখন যাচ্ছি, নাকে সেই গ্রামের মাটির সোঁদা সোঁদা গন্ধ নাকে ভেসে আসছে। যাই হোক বন্ধুরা, এই ছিল লক্ষ্মী বরাহ মন্দির, করকাই বাটিটাকি গ্রাম। কেমন লাগলো জানি না বন্ধুরা, আমি চেষ্টা করলাম আপনাদের সামনে এর প্রতিচ্ছবি তুলে ধরলাম। আপনারা নিশ্চয় দেখলেন, ভালো লাগার কথা, কারণ এই প্রাচীন একটি মন্দির যা অবহেলায় পড়ে আছে। হয়তো যত দিন যাবে
তার ভগ্নাদশা আরও বৃদ্ধি পাবে। তো আমার মনে একটা কৌতূহল ছিল। আমি এই পিংলা গ্রামের একটা আত্মীয়র থেকে এই সন্ধানটা পেয়েছিলাম। আমার তাই সেদিন ধরে মনে হয়েছিল কবে যাব, কবে দেখব এবং আপনাদের সামনে আমি এই বিষয়টা কবে তুলে ধরব। যাই হোক বন্ধুরা, আমি এসেছি, ছবি তুলেছি, আপনাদের সামনে আমি যতটুকু পারলাম তুলে ধরলাম। তবে এই এরিয়াতে আরও অনেক কিছু আমি ছবি সংগ্রহ করেছি, যেমন এখানকার পটচিত্র পিংলা সবংয়ের, সেটা আমার কাছে ভিডিওগ্রাফি করা আছে। আগামী দিনে সেটাও আপনারা দেখতে পাবেন। দু একদিনের ভেতরেই আমি আপনাদের সামনে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।